বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বৃষ্টির পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। বাংলার বিভিন্ন জেলায় জেলায় আগামী আর কয়েক ঘন্টার মধ্যে শক্তিশালী সিস্টেম নিম্নচাপ প্রবেশ করতে চলেছে। এর কারণে আগামী 10 দিন জেলায় জেলায় ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টি হবে। তারই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাতের কমলা সতর্কতা রয়েছে এবং একই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই শিলাবৃষ্টি কিন্তু বিভিন্ন চাষি মহলের মধ্যে একটা সংকট তৈরি করতে পারে, কারণ শিলাবৃষ্টির ফলে কিন্তু অনেক সবজি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই হয়ে থাকে। তো চলুন আপনাদেরকে দেখাই কবে কখন কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া দপ্তর, এবং কোন কোন জেলায় কেমন পরিস্থিতি থাকবে আগামী 10 দিন আবহাওয়ার কন্ডিশন। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন সমস্ত তথ্য অ্যাকুরেটভাবে জানতে হলে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই পাশের ঘন্টি চিহ্নটা প্রেস করতে ভুলবেন না। চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। এই মুহূর্তে যদি আমরা আবহাওয়ার আপডেট দেখি, সবার প্রথম আমরা চলে যাব উপগ্রহ চিত্রে, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র, যেটা থেকে আমরা রিসেন্ট একদম আপডেট পেয়ে যাব যে কোথায় কী আছে। স্যাটেলাইট মানচিত্র বলছে দেখুন, এখানে বর্ধমানের ওপরে কিন্তু এখনও মেঘ রয়েছে। বর্ধমান, আরামবাগ, তারপর হচ্ছে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুরের দিকটাতে মেঘ রয়েছে, সোনামুখী, কতুলপুর, বিষ্ণুপুর, একই সঙ্গে বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, রামপুরহাট, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন কন্ডিশন। এদিকে মালদা, বালুরঘাট, কিষানগঞ্জ, করণদিঘি হয়ে শিলিগুড়ির আশেপাশেও কিন্তু একটু মেঘ উঠেছে, আমরা লক্ষ্য করতে পারছি। বাদবাকি পুরুলিয়ার দিকেও মেঘ উঠেছে। আর এদিকে দেখুন ঝাড়খণ্ড এবং ওড়িশা, এই জায়গাগুলোতে কিন্তু ভয়ঙ্করভাবে মেঘের ঘনঘটা এবং প্রচণ্ড পরিমাণে বজ্রপাতের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে ইতিমধ্যে তৈরি হয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টির একটা প্রচণ্ড শক্তিশালী প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে দেখুন এদিকে মেঘালয়, শিলং ওপর থেকে প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন, বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে ময়মনসিং, সিলেট, মাদান, বিশ্বম্বরপুর, কিশোরগঞ্জ দিকেও কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে মেঘ দেখতে পাচ্ছি। অর্থাৎ মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে গেলে আমরা যদি শনিবার 28 তারিখের কন্ডিশনটা দেখি যে ভোরবেলা কেমন কন্ডিশন থাকবে, মোটামুটি ভোরবেলা তেমন কিছু একটা থাকছে না। কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, খাতড়া, পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর, জাদুকাতা, রঘুনাথপুর, এই জায়গাগুলোতে হালকা বজ্রপাত সমেত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরের আশেপাশেও রয়েছে। বাদবাকি কলকাতা এবং কলকাতার আশেপাশে দিকে মুর্শিদাবাদ, বহরমপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, এই জায়গাগুলো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলো পরিষ্কারই থাকবে। ওপার বাংলায় আবার ঢাকা, ময়মনসিং, এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। সিলেটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং। আমরা আসছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আপডেট নিয়ে, কারণ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছুই তুলে ধরছি। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে প্রচণ্ড অতি প্রবল কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং অসময়েও ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা। তো এখান থেকে আমরা একটু এগিয়ে যাব। 28 তারিখের কন্ডিশন আমরা দেখলাম এবং 28 তারিখ দুপুরবেলা যদি দেখি, দুপুর থেকে সন্ধ্যাবেলা, তো এদিকে দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, এই জায়গাগুলোতেও কিন্তু হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। এদিকে দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, খড়গপুর, চাকুলিয়া, গোপীবল্লভপুর, এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে হলদিয়া দিকেও বৃষ্টি রয়েছে, চন্দননগরের দিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে। বাদবাকি কলাপাড়া, মাঠবেড়িয়া, লালমোহন, বরিশাল, খুলনা, যশোর, ফরিদপুর, ঢাকা, ফিরোজগঞ্জ, কাপাসিয়া, লখাই হয়ে সিলেট, ময়মনসিং, কালা, এই জায়গাগুলোতেও বৃষ্টি রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গে তো বৃষ্টি রয়েছে, তার সঙ্গে এখানে আমরা অসমের দিকেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি দেখতে পাচ্ছি। মোটামুটি 28 তারিখে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টি রয়েছে, রাত অবধি বৃষ্টি হতে পারে দেখতে পাচ্ছেন। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি 19 তারিখ, অর্থাৎ রবিবার নাগাদ। 29 তারিখ থেকে যদি আমরা দেখা শুরু করি, তো 29 তারিখে সবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, জলপাইগুড়ি, কোকরাঝাড়, অভয়পুরী, এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের দক্ষিণ ভাগে বৃষ্টি রয়েছে। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই 29 তারিখে, মোটামুটি দুপুরবেলা 3টের পর থেকে বৃষ্টি বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতার পূর্বভাগে বৃষ্টি রয়েছে, যেমন নিউ টাউন, তারপর হচ্ছে বারাসাত, বাদুড়িয়া, হাবড়া, স্বরূপ
স্বরূপনগর, নাগরখাড়া, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ এই দিকগুলোতে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে আরামবাগ, কোলাঘাট, বালিচক, তমলুক, বেলদা, জয়নগর এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে এখানে খুলনা, সাতক্ষীরা, যশোর, মাদারীপুর, মাঠবেড়িয়া, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, আগরতলা, অম্বাসা এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদবাকি উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, অসমের দিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে। এই হচ্ছে 29 তারিখ দুপুরবেলার আপডেট। তারপরে এখান থেকে একটু এগিয়ে যেতে যেতে যদি আমরা যাই, মোটামুটি সন্ধ্যেবেলা নাগাদ এই কলকাতার উপরে বৃষ্টি বাড়তে পারে। যেমন কলকাতা, নিউ টাউন, হাবড়া, স্বরূপনগর, নাগরখাড়া, তারপর হচ্ছে নিউ টাউন, বজবজ, হিঙ্গলগঞ্জ, তাকি এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়তে পারে। বাদবাকি দিকে লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, অভয়নগর, গোপীনাথপুর, তুঙ্গিপাড়া, ডুমরিয়া, তালা, সাতক্ষীরা, বাঁকাবাজার, দাকোপ, কালীগঞ্জ, মোংলা, শ্যামনগর এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়তে পারে। তারই সঙ্গে সঙ্গে এখানে কাপাসিয়া, লখাই, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, সিরিজবাড়ি, বগুড়া, মোহনপুর এই জায়গাগুলোতেও ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো 29 তারিখের পরিস্থিতি এই। কিন্তু 29 তারিখ আমরা যদি রাত্রেবেলা দেখি, তো রাত্রেবেলা এদিকে কিন্তু অসমের দিকটাতে একটু বৃষ্টি বাড়বে, আর এদিকে সিলেট দিকে বৃষ্টি হবে। সিলেট, মৌলভীবাজার, লখাই আমরা আসছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আপডেটে, একটু দেখতে থাকুন ধৈর্য ধরে, আরও আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। এখানে লখাই, মৌলভীবাজার, আগরতলা, মাদান, আমারপুর হয়ে ত্রিপুরার দিকটাতে কুমিল্লা, উদয়পুর, বেলোনিয়া, লাকসাম, রায়পুর, চামুন্দি, ব্রাহ্মণপাড়া, হোমনা এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এইদিকে নরসিংদী, হাবিবপুর, বালাগঞ্জ, কালুরা, বারলেখা, ফেনারবাগ এই জায়গাগুলোতেও কিন্তু আমরা অনেকটাই পরিমাণে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ বৃষ্টি চারিদিকে হবে আর ভালোই পরিমাণে আমরা লক্ষ্য করতে পারছি। এবার আমরা সরাসরি প্রবেশ করব 30 তারিখ নাগাদ। দেখতে পাচ্ছি এদিকে 30 তারিখ সোমবারেও আমরা উত্তরবঙ্গে সবার প্রথম দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। এগোতে মোটামুটি ওই সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। যেমন পানিহাটি, ব্যারাকপুর, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, ঘাটা, চন্দ্রকোনা, কেশপুর, বাগনান, সিঙ্গুর, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি রয়েছে। তার সঙ্গে যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা হয়ে সিলেট এই জায়গাগুলোতে আমরা অনেকটাই পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর 31 তারিখে যদি যাই, 31 তারিখে দুপুর 2টোর সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, খড়দা, চন্দ্রকোনা, বালিচক, তমলুক, গোয়ালতর, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, পান্ডুয়া, শান্তিপুর, রানাঘাট, চাকদা, কৃষ্ণনগর, মুড়াগাছা, কুসকারা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার সঙ্গে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, সিলেট এই জায়গাগুলোতেও দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। 1 তারিখ বুধবার দিকে যদি যাই, বুধবার দিকে তেমন কোনো প্রভাব নেই। 2 তারিখ বৃহস্পতিবারে তেমন কিছু নেই। 3 তারিখ শুক্রবারেও আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না। 4 তারিখ শনিবারেও আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। 5 তারিখ যদি দেখি রোববার নাগাদ, তো রোববারে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। 6 তারিখে যদি যাই সোমবার, তো 6 তারিখে কিন্তু বৃষ্টি আসছে। 6 তারিখে ফের বৃষ্টি আসতে পারে। সবার প্রথম বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে, যেমন ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকটাতে, জামশেদপুর, চাদুগাদা হয়ে এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকটাতে সবার প্রথম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে ওপার বাংলাতে কলাপাড়া, বরিশাল, চিটাগং, মহেশখালী, কুমিল্লা এবং ত্রিপুরাতে হতে পারে। উত্তরবঙ্গে আপাতত পরিষ্কার থাকবে শিলিগুড়ির দিকগুলিতে। তারপর একটু এগিয়ে গেলে মোটামুটি ওই 7 তারিখ যদি যাই মঙ্গলবারে, তো মঙ্গলবার 7 তারিখে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে রাত্রির দিকটাতে দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে বৃষ্টি বাড়তে পারে। এখানে কলকাতার উপরে বৃষ্টি বাড়বে, চন্দননগরে বৃষ্টি বাড়বে, নদীয়া অর্থাৎ শান্তিপুরের দিকটাতে বৃষ্টি হবে, পূর্ব বর্ধমানের দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে, কাটোয়া সাইড হয়ে বাঁকুড়া, পুরুলিয়ার দিকটাতে অনেকটাই বৃষ্টি বাড়বে, খড়গপুর, কোলাঘাট, তমলুক, হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, বেলদা, চন্দননগর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে ওপার বাংলা এবং একই সঙ্গে আমরা আমাদের ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে। আমাদের অসমের দিকটাতেও বৃষ্টি বাড়বে, শিলিগুড়ির দিকটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা হালকা বৃষ্টি রয়েছে। তো এখানে ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতেও দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই পরিমাণে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা 7 তারিখে দেখতে পাচ্ছি। এরপর 8 তারিখে যাচ্ছে বুধবার। তো বুধবার নাগাদও আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি সবার প্রথম সকাল দিকে দেখা যাচ্ছে উত্তর এবং দক্ষিণবঙ্গে, তারপরে এরপর বেলা বাড়তে বাড়তে কমতে পারে। 9 তারিখে যদি দেখি, তো 9 তারিখেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে চারিদিকে। দেখুন পুরো পূর্ব ভাগটাতেই কিন্তু ঝেপে বৃষ্টি রয়েছে। এই গরমের মধ্যে এই বৃষ্টিটা যদি অ্যাকচুয়ালি হয় তাহলে কিন্তু অবশ্যই মানুষ স্বস্তি পাবে। প্রচণ্ড বৃষ্টি রয়েছে, নতুন মাসে ঝেপে বৃষ্টি। 10 তারিখ অবধি আমরা যা লাস্ট আপডেট পাচ্ছি তাতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তেই চলেছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আরও নতুন আপনাদের আপডেট আসবে, যেখানে বাই চান্স যদি পরিবর্তন হয় আপনাদের কাছে জানিয়ে দিতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব